আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যে ভিডিওটার রিয়াকশন দেবো সেটা হলো বিপিএল 2026 ভাইরাল 10টি গান। যদিও বিপিএল এখন আগের মতো জমজমাট হয় না, তবে আজকে চলেন বিপিএল এর সেরা 10টা গান শুনে আসি। বিপিএল এর কিছু কিছু গান কিন্তু আছে অনেক জনপ্রিয়, এবং কোন 10টা গান সবচেয়ে বেশি জনপ্রিয় সেটাই চলেন আমরা আজকে একসাথে দেখি। লেটস স্টার্ট। শুরু হয়ে গেছে বিপিএল 2026 অর্থাৎ বিপিএল এর 12তম আসর। তো এই উপলক্ষে আজকের ভিডিওতে আমরা দেখব বিপিএল এর সবচেয়ে জনপ্রিয় এবং সেরা গানগুলো। তো আপনার প্রিয় জেলার টিমের গানটি এই ভিডিওতে আছে কিনা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এবারের বিপিএল এ আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। গাইস, ভিডিওর সূচনা করা যাক বিপিএল 2025 এর থিম সং বিপিএল দিয়ে। গত বছর এই গানটি বিপিএল এর নতুন এক মাত্রা যোগ করেছিল। গানটি তৈরি করেছেন বাংলাদেশের বিখ্যাত সব গায়করা। তো শুরুতেই রয়েছে ঢাকা ক্যাপিটালস এর 2026 সালের থিম সংটি। জনপ্রিয় সব অভিনেতারাই আছে এখানে, হ্যাঁ, এই গানের মধ্যে। এই গানে প্রীতম হাসানের মতো জনপ্রিয় গায়কের পাশাপাশি ছোট ও বড় পর্দার অনেক তারকাকেও দেখা গিয়েছে। এবং গানটি মূলত 2025 সালের থিম সং থেকে নতুনভাবে রিমেক করা হয়েছে। এবার চলুন দেখে আসি ঢাকা ক্যাপিটালস এর 2025 সালের অফিসিয়াল থিম সংটি। এই গানটির সবচেয়ে বড় বিশেষত্ব ছিল মেগাস্টার শাকিব খানের উপস্থিতি। যতবার দাঁড়িয়েছি একসাথে ততবারই নেমেছে জয়। এরপর রয়েছে ঢাকার 2019 বিপিএল এর মাঠ কাঁপাবে ঢাকা গানটি। গানে আরো ছিলেন সময়ের জনপ্রিয় শিশু র্যাপার গালি বয় রানা। তারপর রয়েছে ঢাকা ডায়নামাইটস এর 2017 সালের থিম সং। এই গানের কণ্ঠ, মডেল সবকিছুতেই ছিলেন প্রীতম হাসান। এরপর আছে ঢাকার 2012 বিপিএল এর গানটি। বাকি সব গান থেকে এই গানটি একেবারেই আলাদা। আর গানটি তৈরি করেছে শূন্য ব্যান্ড। এরপর 2013 সালের বিপিএল এর গানটি। আসলে অরিজিনাল গানগুলো খুঁজে না পাওয়ায় গান সম্পর্কে খুব বেশি তথ্য শেয়ার করতে পারছি না। সো এবার দেখা যাক 2016 সালের ঢাকা ডায়নামাইটস এর গানটি। তখন ঢাকার দলে ছিল এক গাদা বিশ্ব সেরা খেলোয়াড়। তাই গানটাও বেশ জনপ্রিয় হয়েছিল।
এরপর না আসলে ওদের দেখে আমার কিন্তু মানে পুরনো বিপিএল এর কথা মনে পড়লো, হ্যাঁ, বিশেষ করে যে এই গানটা দেখার পর, ওদেরকে একসাথে দেখার পর, মানে বাংলাদেশের পূর্ণ যেই তারকা খেলোয়াড়রা ছিল, তাই না? আসলে আগের বিপিএল গুলো এত মজার ছিল, এতটা জনপ্রিয় ছিল। জানি না আসলে বিপিএল এর জনপ্রিয়তাটা মানে এত নিচে নেমে গেল, মানে আগের তুলনায় আর কি। এখনো জনপ্রিয় আছে অবশ্যই, কিন্তু আগের মতো জনপ্রিয়তাটা আসলে নাই ওরকম ভাবে। হ্যাঁ, আগে মানুষের অনেকটা মানে এতটা বেশি এক্সাইটমেন্ট কাজ করতো, হ্যাঁ, মানে আইপিএল এর প্রতি মানুষ যতটা পাগল ছিল আগে, হ্যাঁ, ততটাই কিন্তু বিপিএল এর জন্য কিন্তু অতটা পাগল ছিল মানুষ আগে, হ্যাঁ। কিন্তু এই জিনিসটা এখন আর আগের মতো নাই আর কি, হ্যাঁ। তো আগের বিপিএল তো অবশ্যই মিস করি আমি, হ্যাঁ। তো আপনারাও কি ওই নস্টালজিয়া ফিলটা কাজ করে কিনা, হ্যাঁ, যখন হচ্ছিল আপনি বাংলাদেশের তারকা খেলাগুলো দেখেন, হ্যাঁ, যেমন হচ্ছিল সাকিবকে, মুশফিককে, তারপর একটু আগে নাসিরকেও আমরা দেখতে পেলাম, তাই না? যাই হোক আর কি, আপনারা যদি কোনো ফেভারিট মোমেন্ট থাকে বিপিএল এর থেকে, যেটা হয়তো এরকম একটা ম্যাচ হইতে পারে যেটা আপনি কখনোই ভুলবেন না, আপনার যত ফেভারিট মোমেন্ট সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, আমরা তারপরে দেখি আর কি, হ্যাঁ। 2022 সালের গান। এবং ঢাকার সর্বশেষ গান দুরন্ত ঢাকা। কেমন লাগলো গানটি কমেন্টে জানিয়ে দিবেন। গাইস, এরপর থাকছে রংপুর রাইডার্স এর 2025 বিপিএল এর থিম সংটি। গানটির র্যাপ পার্টে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক GM আশরাফ। এরপর রয়েছে রংপুর রাইডার্স এর 2018 সালের থিম সংটি। সেই সময় গানটি ছিল জনপ্রিয়তার একেবারে শীর্ষে। এবার চলুন এক নজরে দেখে আসি রংপুর রাইডার্স এর আরো কিছু গান। এরপর আমরা দেখব ফরচুন বরিশালের 2025 বিপিএল এর থিম সং। গত বছর গানটি রাতারাতি ভাইরাল হয়েছিল। গানটি গেয়েছেন বনি আমিন, যার ইউটিউবে ভিউজ এখন 3 মিলিয়নেরও বেশি। এরপর ফরচুন বরিশালের 2021 বিপিএল এর গানটি। এই গানটি সত্যি ছিল অসাধারণ। গানে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান সহ আরো কয়েকজন জনপ্রিয় শিল্পী। এছাড়াও বরিশাল নিয়ে কাজী শুভর গাওয়া এই গানটি। গানটি কি আসলে বিপিএল কে কেন্দ্র করে করা হয়েছিল? জানলে কমেন্টে জানাবেন। তারপর আরো রয়েছে ফরচুন বরিশাল থিম সং নামে এই গানটি। গানটি তৈরি করা হয়েছিল 2025 বিপিএল কে কেন্দ্র করে। এরপর আরো কিছু গান, চলুন দেখে আসি। আচ্ছা, এবার কি বরিশাল কাপ নিতে পারবে? আপনার কি মনে হয়? এনিওয়ে গাইস, এরপর লিস্টে রয়েছে সিল্ক স্ট্রাইকার্স এর 2025 বিপিএল এর থিম সংটি।
গত বছর এই গানটি নিয়েও দারুণ উত্তেজনা তৈরি হয়েছিল। এছাড়াও 2026 বিপিএল এর গানটিও ছিল এক কথায় দুর্দান্ত। খেলা ছাড়াও গানটিতে সিলেটের নানান দিক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই জনপ্রিয় গানটিতে কণ্ঠ দিয়েছেন কাই হোসাইন। এরপর রয়েছে সিলেটের 2017 বিপিএল এর লাগলে বাড়ি বাউন্ডারি গানটি। সত্যি বলতে এই গানটিতে ক্রিকেটের সেই আসল ফিলটা দারুণ ভাবে পাওয়া যায়। এরপর 2012 বিপিএল এ মারো ছক্কা গানটি। হ্যাঁ, গানগুলো পুরনো, কিন্তু সেই সময়ে এগুলো ছিল জনপ্রিয়তার শীর্ষে। এই ভিডিওটা দেখে তো বোঝা যাচ্ছে কত পুরনো গান। আসলে মানে পুরনো গানগুলোই কিন্তু ভালো লাগতো, তাই না? তবে সিলেটের 2015 বিপিএল এর এই গানটি আমার সবচেয়ে পছন্দের। শুধু আমার না, সেই সময় গানটি কতটা জনপ্রিয় হয়েছিল আশা করি আপনারাই আমার চেয়ে ভালো জানেন। এরপর সিলেট স্ট্রাইকার্স এর 2023 সালের অফিসিয়াল থিম সং। গানের মিউজিক, কণ্ঠ সবকিছু মিলিয়েছিল বেশ উত্তেজনাপূর্ণ। তারপর আবারও রয়েছে 2025 বিপিএল এ সিলেট স্ট্রাইকার্স এর জনপ্রিয় গানটি। এছাড়াও আরো কিছু গান আছে, চলুন এক নজরে দেখে আসি। যাই হোক, এখন দেখবেন রাজশাহীর 2025 বিপিএল কে ঘিরে তৈরি এই গানটি। হ্যাঁ, গানটি অফিসিয়াল না, তবু বেশ জনপ্রিয়। এরপর রয়েছে রাজশাহী কিংস এর 9 বছর আগে তৈরি এই গানটি। যেখানে ব্যান্ডের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী মমতাজ। এরপর 2020 বিপিএল এর গানটিও ছিল অনেকটাই ভালো। এই গানটি 2019 এবং 2020 দুই বছরই রাজশাহীর অফিসিয়াল থিম সং হিসেবে ব্যবহার করা হয়েছিল। এরপর আমরা সরাসরি চলে যাব চিটাগাং কিংস এর কাছে। নতুন সুরে আজ এই গানটি তৈরি করা হয়েছিল 2026 বিপিএল কে কেন্দ্র করে। তারপর 2022 বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর এই গানটি। এই গানটিতে ছিলেন জনপ্রিয় র্যাপার মাস্টার ডি। তো গানটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটি ছিল 2015 বিপিএল এবং টি20 বিশ্বকাপের থিম সং। কুমার বিশ্বজিৎ সহ দেশের বহু নামি দামি শিল্পী অংশ নিয়েছিলেন এই গানে।
এরপর রয়েছে চিটাগাংয়ের 2019 সালের থিম সং। গানটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর চট্টগ্রামের রয়্যালসের আরো কিছু গান এক নজরে দেখে আসি। ওকে, এখন আমাদের লিস্টে রয়েছে কুমিল্লা। গাইস, একটা মজার বিষয়, এই গানটি শুনে এবং দেখে মনে হবে পুরোটা যেন একেবারে আইটেম গান। এটি ছিল 2017 বিপিএল এর গান, যেখানে ফিমেল ভোকাল দিয়েছেন মিলা। তারপর রয়েছে আসিফ আকবরের তৈরি কুমিল্লা ভিক্টোরিয়ান্স গানটি। হ্যাঁ, গানটি ছোট কিন্তু এর জনপ্রিয়তা ছিল বিশাল। এছাড়াও কুমিল্লা 2015 সালের গানটির কথা না বললেই নয়। গানটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এবার রয়েছে খুলনা। খুলনার প্রথমে 2020 বিপিএল এর গানটি রয়েছে। এই গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মমতাজ। তো গানটি কেমন লাগলো? তবে খুলনার সবচেয়ে জনপ্রিয় গানটি হলো এটি। এই গানটি তৈরি করেছেন বাংলাদেশের দুই জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ এবং তার বাবা ফেরদৌস ওয়াহিদ। অনেকে এই গানটিকে বিপিএল এর সেরা গানগুলোর একটি হিসেবেও মনে করে। তারপর 2017 বিপিএল এর মার্চ 4 মার্চ 6 গানটি রয়েছে। এই গানটি ছিল পুরোপুরি উত্তেজনায় ভরপুর। যা মাঠে খেলোয়াড়দেরও বাড়তি অনুপ্রেরণা দিয়েছিল। না, আসলে এই গানগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ইভেন কোন স্পোর্টসের ক্ষেত্রেও। কারণ হলো এই গানগুলো শুনে কিন্তু আসলে ইন্সপায়ার হয় ক্রিকেটাররা, তাই না? তো ইন্সপিরেশন পায় কিন্তু তারা অবশ্যই তাদের যে ভালো খেলতে হবে, দেশের জন্য খেলতে হবে, সেই বোধটা কিন্তু অটোমেটিক তাদের মধ্যে চলে আসে, তাই না? সেই অনুপ্রেরণা থেকে। তো এই কারণে আমার মতে এরকম গানের অবশ্যই দরকার আছে আসলে। এছাড়াও 2017 বিপিএল এর আরেকটি গান খুলনা টাইটান্স। আসলে গানগুলোর অরিজিনাল ভিডিও ইউটিউবে নেই, তাই কোনো তথ্য ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইবার বিপিএল এ কে কে খুলনাকে মিস করছেন কমেন্টে জানাবেন। গাইস, এবার রয়েছে আপনাদের সবার পছন্দের দল নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী কোনো অফিসিয়াল গান রিলিজ করেনি, তবে কিছু আনঅফিসিয়াল গান রয়েছে, চলুন সেগুলোই দেখি। হ্যাঁ, এই গানটির নাম নোয়াখালী এক্সপ্রেস। সত্যি বলতে গানটি যদি অফিসিয়াল থিম সং হিসেবেও ব্যবহার করা হতো খুব খারাপ লাগতো না। তারপর লিস্টে রয়েছে নোয়াখালী এক্সপ্রেসের আরেকটি গান। এই গানটি তৈরি করেছেন শিল্পী পিয়াল আরাফাত। যাই হোক, এরপর থাকছে নোয়াখালী এক্সপ্রেসের এই গানটি। যারা নোয়াখালী থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে সাড়া দিবেন। এরপর নোয়াখালী নিয়ে
নিয়ে আরো কিছু গান আছে, চলুন এক নজরে দেখে আসি। তো নোয়াখালীর খেলা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে, সামনে কি ভালো কিছু হতে পারে? সো গাইজ, এই তো ছিল বিপিএল নিয়ে জনপ্রিয় কিছু গান। তো আপনি এবার বিপিএল এ কোন দলকে সাপোর্ট করছেন তার নাম অবশ্যই কমেন্টে লিখে দিবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, যতগুলো গান আমরা শুনলাম সবগুলো গানই কিন্তু মানে ভালোই ছিল, কারণ বিপিএল এর যে গানগুলা, আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে বিপিএল এর অনেকগুলো গানই আছে অনেক বেশি জনপ্রিয়। তো এখানে তো আমরা প্রত্যেকটা দলেরই সবগুলো জনপ্রিয় গানই শুনলাম, কিন্তু আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে গেলে ঢাকার গানগুলোই বেশি ভালো লাগছে। হ্যাঁ, মানে শুধুমাত্র ঢাকাকে পছন্দ করি এই কারণে বলতেছি না, ঢাকার যে গানগুলা ছিল সেটা কিন্তু আসলে জেনারেলি অনেক ভালো গান ছিল। এবং গত বছর যে গানটা বের হয়েছিল, বিশেষ করে যেটাতে শাকিব খান ছিল, সেই গানটা ওকে অসাধারণ ছিল। এবং আমরা যে গানটা দেখলাম যে সবগুলা সেলিব্রিটি একসাথে, সেই সবগুলো সেলিব্রিটি মিলে কিন্তু গানটাকে একদম অন্য লেভেলে নিয়ে গেছে। আর জনপ্রিয় সেলিব্রিটিরা যখন গান গায় বা সোলো ওই গানের ভিডিওতে পারফর্ম করে, তখন কিন্তু দেখে আসলে ভালো লাগে। এবং যারা ক্রিকেটার আছে তারা কিন্তু এগুলো দেখে আরো বেশি অনুপ্রাণিত হয় যে সেলিব্রিটিরাও তাদের জন্য পারফর্ম করতেছে, খেলোয়াড়দের জন্য পারফর্ম করতেছে, তাই না? সো এটা তো অবশ্যই খেলোয়াড়দের জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক একটা জিনিস। যাই হোক আর কি, আমার কাছে কিন্তু তারপর অন্যান্য গানগুলো ভালো লাগছে, কিন্তু ঢাকার গানগুলো একটু বেশি ভালো লাগছে। আপনার কাছে কোন টিমের গানগুলো বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 2025 সালে যতগুলো বাংলা গান ভাইরাল হয়েছে, সেই ভাইরাল গানগুলোর উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।